সংসদের একজন মেম্বার এবং সঞ্চালিকা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এতগুলো প্রকল্প করেছে, সব থেকে বেশি প্রকল্প, সব থেকে বেশি চাহিদা কোনটায়? আমি অ্যাজ একজন মহিলা হিসাবে এতটুকু বলতে পারি যে আমরা আমাদের আগের জেনারেশনে কখনো আমরা দেখিনি এত উন্নয়ন নিয়ে কেউ কোনোদিন বা কোনো মুখ্যমন্ত্রী ভেবেছেন। তো আমি একটা কথা বলবো সমস্ত মহিলার দিক থেকে বা আমার দিক থেকে, যে লক্ষ্মীর ভাণ্ডারের ওপরে কোনো প্রকল্পই আর হতে পারে না। কারণ লক্ষ্মীর ভাণ্ডার আমাদের মহিলাদের সর্বাঙ্গীন বিকাশের কাজে লাগে। মহিলাদের যে কি আশীর্বাদ হিসেবে আমাদের কাজে লেগেছে, আমরা অলরেডি ভাণ্ডার তো সত্যিই লক্ষ্মীর ভাণ্ডার। মানে আমরা সন্তানদের কাজে বলুন, স্বামীর পাশে দাঁড়ানো বলুন, নিজেদের কোনো শখ বা আহ্লাদ পূরণ করার জন্য বলুন, তার জন্য সত্যিকারের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সত্যিকারের যতদিন বাঁচবো যেন পাশে চাই, এমনই আমাদের ইচ্ছা বা আমাদের মানসিকতা। কিন্তু বিরোধী দলনেতা, বিরোধী দলগুলো বলছে যে লক্ষ্মী ভাণ্ডারের লোভ দেখিয়ে পুরো ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন। তাহলে কি বলবেন আজকে আপনি একজন মহিলা হয়ে? দেখুন, আমি একটা কথা বলি, আমরা সাধারণত গ্রামে বসবাস করি। আমি যদি আজকে একটু ভালো খাই, ভালো পড়ি, আমার পাশের মানুষের হিংসা হতেই পারে। তাই বলে তো আমার তো শুভবুদ্ধি আছে। আমরা পশ্চিমবাংলার মানুষ, এটা বুঝি, এটা জানি আমরা মেয়েরা। কারণ প্র্যাকটিক্যালি আমরা যে কতটা সুন্দরভাবে ওই লক্ষ্মীর ভাণ্ডার আমাদেরকে উপকারে আসে সেটা তো আমরা বুঝি বা জানি। দু একজনও বলতেই পারে। দেখুন, যদি ভালো জিনিস হয় মনে করবেন তার সমালোচনা থাকবেই, ভালো জিনিস না হলে তার সমালোচনা থাকবে না। তো ভালো জিনিস বলেই সমালোচনাটা আছে, এটা আপনি মাথায় রাখবেন। সব থেকে বেশি তাহলে ডিমান্ড লক্ষ্মী ভাণ্ডার। একদম একদম। সবাই কি পেয়েছে আপনার গ্রামে? সব একদম। আমার যদি কোনো মেয়ের বয়স যদি 18 বছর হয়ে 25 বছর হয়ে যায় কোনো মানে মহিলার, আমি অ্যাজ এ মেম্বার হিসেবে ভোটার লিস্ট দেখে দেখে তাকে বলি যে আগামী দিনে আমাদের দুয়ারে সরকার আসছে, ওই দিন তোমাকে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত মানে কাগজপত্র বা ডকুমেন্টস নিয়ে আসবে। আমি নিজে দাঁড়িয়ে সেখানে ফিল আপ করে দেই। যেহেতু আমাদের দিদির আরেকটা সুন্দর প্রকল্প, সেটা হচ্ছে দুয়ারে সরকার, যেখানে আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা প্রত্যেকে গিয়ে প্রত্যেকে নিজেদের ডকুমেন্টসগুলোকে নিয়ে সুন্দরভাবে তারা মানে সুন্দরভাবে আমাদের দেয়, মানে সুরক্ষা দেয়। আমরা সেখানে ফর্মটা ফিল আপ করে দিই, আর আমার গ্রামের প্রত্যেকটা মেয়েই পাই। এই তো সেদিন ঈদের দিন আমাকে একজন মহিলা ধরে বলছে, দিদি আপনি সেদিন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করে দিয়েছিলেন, আমার টাকাটা ঢুকে গেছে, আমার বাচ্চারা আমি জামা কিনে দিয়েছি। আমি শুনে খুব সন্তুষ্ট, খুব ভালো বিষয়। নামটা আমার মোহাম্মদ আলমগীর। আমি বারাসাত ব্লকপুর অধীনে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের একজন বলিষ্ঠ নেতৃত্বে একদম 100% প্রভাব পড়েছে। যে মানে যেটা আমরা দেখেছি যে সরকারি চাকরিজীবীদের কাছে একটা স্মার্ট কার্ড থাকতো, সেই কার্ডের বিনিময়ে তারা ট্রিটমেন্ট করতো। এখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে আপমর মানে খেটে খাওয়া দিনমজুর শ্রমিক, কৃষক তাদেরকে ওই স্মার্ট কার্ড দিয়ে তারা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। এটা হচ্ছে সবথেকে এই প্রকল্পটা প্রভাব ফেলেছে। আপনার গ্রামে কি এরকম কোনো নজির আছে এই স্বাস্থ্যসাথীর কার্ড থেকে কোনো মানুষ সুস্থ হয়ে গ্রামে ফিরেছেন? হ্যাঁ, আমাদের ওই সর্বাণু বিবি চোখের অপারেশন হয়েছে, আমাদের আজিজুল হক হার্টের অপারেশন করেছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। আপনার এলাকায় আর কি কি উন্নয়ন হলে ভালো হয়? উন্নয়নের কথা বলতে গেলে শেষ হবে না। মানুষের চাহিদার তো শেষ নেই। মমতা ব্যানার্জির আমলে না আমি যে এলাকায় থাকি এই পুঁটুরিয়া গ্রামে, এখানে 85% কাজ মমতা ব্যানার্জির বিভিন্ন জনমুখী উন্নয়নের কাজ, রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেনেজ সব কিছুই হয়েছে। সামনে বর্ষাকাল, দেখা যাচ্ছে বর্ষাকালে ডেঙ্গুর প্রভাব এবং জল বৃষ্টির দাঁড়িয়ে যাওয়ার যে একটা আশঙ্কা থাকে, তো সেখান থেকে আপনার এলাকা কতটা ভয়মুক্ত? না, আমাদের ব্লক প্রশাসন, বারাসাত ব্লকপুর বিডিও তথা আমাদের জেলা প্রশাসন সকলের তৎপরতায় এবং মমতা ব্যানার্জির মানে উদ্যোগে ডেঙ্গুর যে প্রভাব আমাদের এলাকায় তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না। আমাদের পঞ্চায়েতের প্রধান মাননীয় মনিরুল ইসলাম মহাশয়, তার নেতৃত্বে ভিসিটি ভিআরপি টিম তারা একদম মানে জোট বেঁধে, তার সঙ্গে আমাদের পঞ্চায়েতের 30 জন জনপ্রতিনিধি মেম্বার, তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। তাতে ডেঙ্গুর প্রভাব আমাদের এলাকায় খুব একটা বিস্তার করতে পারবে না। ঠিক আছে, নাম আর ডেজিগনেশন আপনার? দাদা তুমি